বছর ধরে বেহাল গ্রামের মূল রাস্তা, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। সেই রাস্তা মেরামতের দাবিতে এবার পঞ্চায়েতের গেটে তালা ঝোলালো গ্রামের মানুষ। এভাবেই তৃণমূল পরিচালিত আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন উত্তর ক্ষেত্রীপাড়া গ্রামের মানুষ। গ্রামবাসীর দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে মাধবপুর পঞ্চায়েতের কাছারিতলা থেকে উত্তর ক্ষেত্রীপাড়া পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা চলাফেরার অযোগ্য, গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না। সব মিলিয়ে তাদের চরম সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীদের অভিযোগ, বারবার পঞ্চায়েতে জানিয়ে কোনো কাজ হয়নি। সেই কারণে সোমবার দুপুরে তারা পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন। সেই সময় পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা পঞ্চায়েতে উপস্থিত না থাকলেও পঞ্চায়েতের ভেতরে আটকে পড়েন পঞ্চায়েতের কর্মীরা। সোমবার দুপুর থেকে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা ওই পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা বন্ধ করে দেন। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিকালে পঞ্চায়েতের প্রধান শেখ খাদেমুল ওহাব এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা সহ গ্রামের মানুষজন। অভিযোগ, প্রধান সহ জনপ্রতিনিধিরা ওই রাস্তায় আসেন না। উত্তর ক্ষেত্রীপাড়ার বাসিন্দারা নাকি বিরোধী দল করে, আর সেই কারণেই নাকি তাদের রাস্তা হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলে পঞ্চায়েতের তালা খুলে কর্মীদের উদ্ধার করে। যদিও রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে মাধবপুর পঞ্চায়েতের প্রধানের দাবি, পঞ্চায়েতের কোনো ফান্ড না থাকায় রাস্তার কাজ হয়নি। আমরা কেন পঞ্চায়েতে চাবিটা দিয়েছি? আমরা 10 বছর রাস্তা চলতে পারছি না। আমাদের বাচ্চাদের শরীর খারাপ হলে, ঢাকাতে শরীর খারাপ হলে গাড়ি ঢুকছে না। কেন কেন করবে না? আমাদের পঞ্চায়েতের লোক নয়, আমরা তো পঞ্চায়েতের লোক। তাহলে কেন হবে না বলুন? আপনারা রাস্তাটা কেন করবেন না বলুন? একটা ঘাট পর্যন্ত করছেন না কেন? ঘাটটা অন্য জায়গায় চলে গেল কেন? হ্যাঁ, এরকম করে না আমাদের বন্ধ করছেন আপনারা। হ্যাঁ বলেছি, পঞ্চায়েতে 10 বার 5 বার বলে গেছি, করছেন না। আমরা তো গ্রামের মানুষ, পঞ্চায়েতের মানুষ। ঘাট করে দেয়নি, চলে গেছে। কেন গেছেন? আমরা বাধ্য হয়েছি। পঞ্চায়েতে তারা মারবে, পঞ্চায়েতে তারা মেরে গেছে ওই জন্যে। আমার স্কুল যাচ্ছি কাজার খেয়ে খেয়ে। আমরা এসছি রাস্তার জন্য, অনেকবার দরখাস্ত করেছি, অনেকবার সবকিছু করেছি, ওরা যেতে চায়নি। প্রধানকে বলছি, প্রধানও যেতে চাইছে না। রাস্তাটা একবার বলছি প্রধান চলুন, প্রধান স্যারকে, ওরা যেতে চাইছে না, রাস্তাটা দেখতেই যেতে চাইছে না। এটাই আমাদের সর্ববক্তব্য, এই জন্য সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে রাস্তার জন্য। রাস্তাটা মাধবপুর উত্তরপাড়া, হ্যাঁ অনেকটাই 1 কিলোমিটার। আমাদের একটা যদি রুগীর লোকের রোগ হয় কি শরীর খারাপ, তাদেরকে চালিয়ে নিয়ে এসে গাড়িতে তুলতে হয়। ওই 1 কিলোমিটার রোগীকে নিয়ে এসে আমাদেরকে নিয়ে আসতে হয়, তবে গাড়িতে পাকা রাস্তায় উঠে তবে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তার জন্য আমরা তারা মেরেছি, প্রধান আসেনি বলে। পঞ্চায়েত আছে, জনসংখ্যা আছে, তাদেরকে অনেকবার বলেছি যে আপনারা বেরিয়ে পড়ুন। ওরা বেরিয়ে এলে তাই আমরা তারা মেরে দিয়ে চলে গেলাম। প্রধান এখন ওই জনপ্রতিনিধির রাস্তা হবে, স্কিমে আসলে রাস্তার কিমে আসলে 5 বছর ধরে 10 বছর ধরে একই কথা বলছে, কিমে আসলে সব জায়গায় রাস্তায় যাচ্ছে, আমাদের রাস্তায় কিমে আসলে। আমাদের রাস্তা পাকা, আমাদের রাস্তা চাই, রাস্তাটা আমাদের রাস্তা খুলবো না। তালা খুলবো না। হ্যাঁ, সুরজিৎ পাত্র। কি বলেছেন বলতে
ওই জানে আমার তো বিভিন্ন কাজ থাকে, এবারে সেই ক্ষোভেতেই হয়তো ছেলেটাকে তারা মেরেছে। আজকে দুটো মিটিং ছিল, একটা বিডিও ছিল, একটা থানাতে ছিল, এবং বিভিন্ন কাজের ফরেস্টে একবার গেছিলাম, বিভিন্ন কাজের চাপে এবং এই তো ওয়েদার উপরে নির্ভর করে। ওদিকে আমি বলেছিলাম যে আজকে কিছু করতে হবে না, কালকে তোমরা এসো, আমি কালকে আসছি। সেই মতো অবস্থায় ওরা হয়তো কোনো কারণে হয়তো ক্ষোভেই হোক যাই হোক, রাস্তা খারাপ এটা অস্বীকার করার জায়গা নেই। আমি তো বলবো না যে রাস্তা ভালো আছে, এইরকম পঞ্চায়েতে বিভিন্ন রাস্তা আছে, বড় বড় রাস্তাগুলো যেগুলো আমাদের পঞ্চায়েতে খুব সংকীর্ণ ফান্ড। আগের মতো এনআরজির কাজ তো বন্ধ হয়ে গেছে, তখন এনআরজি থেকে কোটি কোটি টাকার কাজ হতো, আপনারা সবই জানেন। এনআরজি দীর্ঘদিন বন্ধ, তো সেই বন্ধ হওয়ার ফলে আমাদের পঞ্চায়েতের সংকীর্ণ টাকা, যেটুকু টাকা হয়তো 60-65 লাখ টাকার বেশি আমরা কাজ করতে পারি না। তার বাইরেও প্ল্যান হয়তো দেওয়া থাকে অনেক, 1 কোটি 20 মতো প্ল্যান দেওয়া থাকে, কিন্তু তার সেই কাজ করা যায় না। কিন্তু ফান্ড অলরেডি আসে, ওই 70-74 এরকম একটা আসে, সেই ফান্ডের মধ্যে থেকেই আমাদের এই কাজটা সারতে হয়। এবারে আমাদের বিশাল এলাকা, মাধবপুর পঞ্চায়েত কিন্তু খুব বড়, আমাদের সাব ডিভিশন আরামবাগ ভিডিওতে 15টা পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েত হচ্ছে 3 নম্বর। আপনারা জানেন রাস্তাঘাট তো এমনি আছে, বাকি আছে, নেই অস্বীকার করার জায়গা নেই, কিন্তু পঞ্চায়েতের যে সীমিত পয়সা থেকে যেটুকু করে আমরা যথেষ্ট করছি, যথেষ্ট এলাকায় কাজ করা হচ্ছে। এবারে এই রাস্তাগুলো আমরা কিন্তু পথশ্রীতে দিয়ে রেখেছি, আগামী হয়তো পথশ্রী যদি চালুটা করে আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, এই আশাটুকু রাখতে পারি, তো কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওই তো বললাম 10 বছর 12 বছর তো আর আমি বসে নাই। এখন দেখা যাচ্ছে যে আপনাকে ধরো ঘিরে ধরে তো বিক্ষোভ দেখাচ্ছিল, পঞ্চায়েতে যারা স্টাফ আছে তারাও আটকে পড়েছে ভিতরে। কি বলবেন এটা নিয়ে? এটা তো খুব খারাপ জিনিস। এইটা কিন্তু ওদের অপেক্ষা করা উচিত ছিল, ওনাদের অপেক্ষা করা উচিত, ওনাদের টাইমে বেরোবে, ওনাদের তো অফিস টাইম আছে, ওনাদের তো অফিস। আচ্ছা আমাকে বলতে দেবে, আমি বলছি ওনাদের তো অফিস টাইমের আগে বেরোবে কেন? রানিং অবস্থায় বন্ধ করে মানে তো আরো পরিষেবা অসুবিধা হয়েছে, অনেক তো অসুবিধা আছে, বহু পরিষেবা আছে, রাস্তাঘাটের পরিষেবা মাধবপুর অঞ্চল প্রধান। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।